নজর রাখবো পরবর্তী খবরে। ইরানকে আর্থিক সাহায্যের পরিকল্পনার কথা অস্বীকার ডোনাল্ড ট্রাম্পের। ইরানকে 30 বিলিয়ন আর্থিক সাহায্যের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প, এমনই রিপোর্ট করে বেশ কিছু মিডিয়া, এবং সেই সব মিডিয়ার বিরুদ্ধে এবার মর্যাদাহানির অভিযোগ আনলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আর্থিক সাহায্যের পরিকল্পনার কথা অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে 30 বিলিয়ন আর্থিক সাহায্যের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প, এমনই রিপোর্ট করেছিল বেশ কিছু মিডিয়া। এবার মর্যাদাহানির অভিযোগ আনলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আমরা দেখেছিলাম যে ইরান ইসরায়েল যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, কার্যত এখন সেই যুদ্ধ থেমেছে, কিন্তু যে অভিযোগ এসেছে যে ইরানকে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু আমরা তো দেখেছিলাম যে ইসরায়েলের পাশে রয়েছেন ট্রাম্প। এবার সেই দাবিকে কার্যত নস্যাৎ করলেন মার্কিন প্রেসিডেন্ট। কি জানা যাচ্ছে? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। দেখো, সম্প্রতি সারা পৃথিবী জুড়ে একটা সোশ্যাল মিডিয়াতে বার্তা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছিলেন বা ঠিক করেছিলেন যে ইরানের পরমাণু কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $30 বিলিয়ন অর্থ সাহায্য করা হবে। এবং এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতার বিষয়টিকে প্রায়শই সামনে আনে, তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। এবং অনেকে আবার তো আগ বাড়িয়ে এরকম মন্তব্য করেছে যে ট্রাম্পের যে স্বভাবজাত ঢং আছে, অর্থাৎ মায়ের ঘরের মাসি কোণের ঘরের পিসি, অতএব চোরকে বলছে তুমি চুরি করো আর গৃহস্থকে বলছে তুমি সামলাও। বিষয়টা এরম জায়গায় নয় তো। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আমেরিকার মানে যে গভর্নমেন্টের পক্ষ থেকে এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা এইটাকে পোস্ট করেছে, এক্স হ্যান্ডেলগুলোকে তারা আইডেন্টিফাই করা বা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথেই তারা নামতে চলেছে। এবং ট্রাম্প বিষয়টিকে অস্বীকার করে জানিয়েছে যে এটা প্রোপাগান্ডা, এটা মিথ্যাচার। তার বিরুদ্ধে তার যে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার রয়েছে সেটাকে মেলাইন করবার চেষ্টায় কেউ ফেক নিউজের মাধ্যমে এটাকে ছড়ানো হচ্ছে। $30 বিলিয়ন যদি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য তাকে সাহায্য করাই হবে, তাহলে এতদিন ধরে তারা কেন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলের হয়ে যুদ্ধে সাহায্য করা থেকে আরম্ভ করে ইসরায়েল হয়ে তাদের B-2 স্টেলথ বোম্বার পাঠানো সব কিছু তারা করেছেন। এই জায়গাটা কোনোভাবেই মেটাতে পারছে না। ফলে কোথাও গিয়ে দেখা যাচ্ছে দিন যত গড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট, যাকে নাকি বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে পৃথিবীর সর্বেশ্বর, তিনি সর্বশক্তির অধিকারী, তাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মেলাইন করার চেষ্টা হচ্ছে, আগামী দিনে তার সেই প্রেস্টিজিয়াস বা সেই মর্যাদার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তে রয়েছেন কিনা তাই নিয়ে কিন্তু সারা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।